morning friends, welcome back to my channel with a bright blog with a bright new day. আজকে হচ্ছে শুক্রবার, আজকে থেকে আবার অফিস যাত্রা শুরু। দুদিনের ছুটি দেখতে দেখতে কেটে গেল এবং সত্যি কথা বলতে দুদিনের মধ্যে একটা দিন তো পুরোপুরি আমার কাজের মধ্যে দিয়ে কেটে গেল, যেটা আমার সবথেকে বেশি দরকার ছিল। তো চলো আজকে থেকে নতুন একটা চ্যাপ্টার শুরু হবে, নতুন ভাবে শুরু হবে সবকিছু। আজকে থেকে আর নো সেলস, ক্লায়েন্টের পিছনে দৌড়ানো নেই, ক্লায়েন্টকে বিক্রি করার তাড়া নেই, কোনো রকম সেই প্রেশারগুলো আর থাকছে না। আজকে থেকে নতুন একটা চ্যাপ্টার আমার শুরু হচ্ছে, যেখানে ব্যাক অফিসের কাজ, মোদ্দা কথা হচ্ছে উইদাউট এনি টেনশন কাজ যেটা বলে, তো সেটাই হবে। হয়তো টেনশন থাকবে, অবভিয়াসলি কাস্টমারের কাছ থেকে চেক তোলার একটা প্রেশার তো থাকবেই, বাট অবভিয়াসলি বিক্রি করার মতন প্রেশার তো এটাই থাকবে না। তো এখন চলো দিনটা শুরু করি। অবভিয়াসলি দিনটা শুরু হবে গরম চা আর নিউজ পেপার দিয়ে। তো এখন আগে চাটা খাই, একটু পেপারটা দেখি। তো এবার ঘরের কাজে হাত দেওয়ার পালা। ঘড়িতে এখন 7:40 বাজে। এবার ঝটপট ঘরের কাজগুলো শুরু করে ফেলি, কারণ আজকে একটু আগে বেরোবো, মানে ওই 9:30-র মধ্যে বেরোনোর চেষ্টা করব। কারণ যাব আগে জেম সিটিতে গিয়ে কিছু মিটিং আছে একটা, তো ওটা করে দেন যাব সাইটে। তো আগে এখন ঝটপট ঘরের কাজগুলো শুরু করে ফেলি। তো হয়ে গেছে আমার জল ভরা, দেখতেই পাচ্ছ। মারও বারান্দা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমার ঘর পরিষ্কার করার পালা। ঘড়িতে এখন অলরেডি 8:05। ঝটপট হাতের কাজটা শেষ করে নিই একবারে স্নানে চলে যাবো। ওপরে চলে এসছি, এতক্ষণ স্নান সারা হয়ে গেল, বাইবেলও পড়া হয়ে গেছে। ওপরে এসছি, এসে এবার ওপরের ঘরটা পরিষ্কার করলাম, দেখতেই পাচ্ছ। এইবার নিজের রেডি হওয়ার পালা, বিকজ অলরেডি 8:35, অলমোস্ট 40 বাজতে যায়। তো এবার নিজে রেডি না হলে লেট হয়ে যাবে, যেটা বলছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ একটা অন্য জায়গায় যাব, সেখানে মিটিং আছে, মিটিংটা সেরে দেন সাইটে যাব। তো এখন ঝটপট চলো গিয়ে রেডি হই আগে। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পাশের ঘরে যে ব্যাগগুলো রাখা আছে, ওর মধ্যে থেকে আমাকে ব্যাগ একটা বার করতে হবে, বিকজ এতদিন মাঝখানে ল্যাপটপটা নিচ্ছিলাম না, কিন্তু আজকে ল্যাপটপটা সঙ্গে রাখতে হবে, কারণ কি পরিস্থিতিতে কি কাজ এসে পড়বে জানা নেই না। তো সেফার সাইড ল্যাপটপটা সঙ্গে রাখলে একটা সুবিধা যেটা হবে, কে চট করে যদি কিছু কাজ বলে তো সঙ্গে সঙ্গে ল্যাপটপটা খুলে আমি করতে পারবো। যেমন সুবিধা আছে, কেন আমি সুবিধাটা ব্যবহার করবো না, তাই না? তো সেই কারণে ল্যাপটপটা নেবো বলেই বড় ব্যাগটা বার করা। কারণ এতদিন ল্যাপটপটা না নেওয়ার কারণ তো অবভিয়াসলি একটা ঘাড়ের ব্যথা তো হচ্ছিলই, তো বাট কিছু তো করার নেই। যখন কাজ থাকলে সেটা তো করতেই হবে, আর নিজের ল্যাপটপ ইউজ করা বেটার অন্য কারোর জিনিস ইউজ করার থেকে। তো এখন চলো ঝটপট ব্যাগটা গুছিয়ে নিয়ে দেন রেডি হব। তো হয়ে গেছি রেডি। এখন ঘড়িতে বাজে ওই 8:40 বাজে, 8:40 বলছি, সরি 9:40 বাজে। এইবার নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট সারবো, সেরে বেরিয়ে। তার আগে তোমাদের দেখাই আজকের আমার এই আউটফিট। কুর্তি আর নিচের প্যান্টটা জিন্স ঠিক নয়, প্যান্টটা তোমার ওই কট টাইপের প্যান্ট, বাট কটন। আর এই জ্যাকেটটা বাধ্য হয়ে পড়েছি। এখন ঠান্ডা লাগছে না, বাট অটোয় যেতে গেলে ঠান্ডা লাগবে, প্লাস সন্ধ্যেবেলা আমি যখন ফিরবো তখনও লাগবে, কারণ ওয়েদারটাই ওরকম হয়ে রয়েছে। সকালবেলা ঠান্ডা লাগছে, সন্ধ্যেবেলা রাত্রিবেলা ঠান্ডা লাগছে, বাট এই মাঝখানের টাইমটায় আর ঠান্ডাটা লাগে না। সেই কারণেই হাফ স্লিপ পরেছি, দেখে বুঝতেই পারছো। তো এখন চলো ঝটপট নিচে যাই, নিচে গিয়ে আগে ব্রেকফাস্টে সারি। তো বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন 9:54 বাজে। বেরোতে আমার সেই লেট হয়েই যায়, আর তাড়াতাড়ি বেরোতে পারি না। প্রবলেম এটাই, অভ্যাসটা চলে গেছে 1.5 মাসে।
তো এখন চলো যাই, গিয়ে আগে অটো ধরি, কারণ আজকে আর বাসের অপেক্ষা করব না, কারণ ঠাকুরপুকুর বাজারে নামবো, নেমে ওখান থেকে আবার আরেকটা অটো চেঞ্জ করতে হবে। তো এখন আগে এখান থেকে অটো ধরে ঠাকুরপুকুর বাজার পৌঁছে। পৌঁছে গেছি জেম সিটি, টাইমের মধ্যেই ঢুকে গেছি, ওই জন্য অ্যাটেন্ডেন্স দিতে আর অসুবিধা হয়নি। এবার ভিতরে ঢুকি, আস্তে আস্তে কাজও শুরু করতে হবে। হ্যাঁ, এর হচ্ছে বাস, এর বাসে করেই আসতাম। তো এখন আপাতত ভিতরে ঢুকি, ঢুকে কাজ শুরু করি। কাজ বলতে এখানে মেনলি ব্রিফিং নিতেই আসা, কাজ তো শুরু করব সাইটে গিয়ে। তো চলো এখন ভিতরে ঢুকে যাক, অনেক পুরনো লোকের সাথে দেখা হবে, কথাবার্তা হবে, তো সেই সবই করি। আপাতত এখন চলো ভিতরে ঢুকি। তো পড়লাম বেরিয়ে, আজকের মতন এই সাইটের কাজ শেষ। এবার যাব আরেকটা সাইটে, যেখানে আজকে হ্যান্ডওভার দেওয়ার কথা। তো সমস্ত ডিটেলস যাবতীয় ম্যাক্সিমামই আমি সব সরিয়ে দিয়েছি, কিছু আর বাকি নেই। তো যা আছে সেগুলোকে হ্যান্ডওভার দিয়ে আমার গল্প শেষ, আমার এবার ছুটি। তো ছুটি মানে ওইদিকে ছুটি, অ্যাকচুয়াল কাজ শুরু। প্রথম এখন কয়েকটা দিন শেখার মধ্যে দিয়েই যাবে, অ্যাটলিস্ট সোমবার অবধি। সোমবার দিন একটা মিটিং আছে, তো যা হবে সোমবারের পরেই হ্যান্ডওভার হবে। অবভিয়াসলি একটা নতুন জিনিস শিখতে তো ভালোই লাগে, খারাপ তো লাগে না। তো এখন আগে যাই, বেরোই, বেরিয়ে আগে অটো ধরে তাড়াতাড়ি ওই সাইডে পৌঁছাই, পৌঁছে তারপরে বাদবাকি কাজ। পৌঁছে গেছি সাইটে, আজকে লাস্ট এই সাইটে, আর হয়তো এই সাইটে আসতে হবে না। দেখা যাক, গিয়ে কথাবার্তা বলি, বলে সব হ্যান্ডওভার দিই, দিয়ে তারপরে বুঝতে পারবো আমার ছুটি কিনা আপাতত। তো চলো গিয়ে এখন আগে নিজের হাত থেকে সব হ্যান্ডওভারটা আগে দিয়ে দিই। তো পড়লাম বেরিয়ে, একটা চ্যাপ্টার ক্লোজ হলো আমার লাইফের। টানা 5 বছর সেলসে ছিলাম, তো এবং এমন একটা প্রজেক্ট দিয়ে শেষ হলো, সেগুলো ডিটেলস বাড়ি গিয়ে না হয় বলবো, কিন্তু এখন আপাতত একটা চ্যাপ্টার ক্লোজ হলো। আজকে লাস্ট ডে, প্রজেক্টটা থেকে বেরোচ্ছি। আর হয়তো কখনো এখানে ফেরত আসবো না, এখানকার লোকগুলোর সাথে হয়তো আর দেখাও হবে না। তো একবার শেষবারের মতন সবার সাথে দেখা করে যাই। তো চলো বেরোই, বেরিয়ে এখান থেকে রিক্সা ধরি, ধরে পৈলান যাই। পৌঁছে গেলাম পৈলানে, এবার ওই পারে যাওয়া। তখন যেটা বলছিলাম যে অদ্ভুতভাবে আজকে দুটো জিনিস একসাথে ক্লোজ হলো। এক, এই সাইটটা ক্লোজ হলো, এখনো অফিসিয়ালি ডিসকন্টিনিউড হয়নি, বাট হয়ে যাবে কালকের মধ্যেই হয়তো হয়ে যাবে। আর সেকেন্ড অফ অল হচ্ছে যে আমার লাইফের একটা চ্যাপ্টার ক্লোজ হলো, দ্যাট ইজ সেলসে থাকা, সেই চ্যাপ্টারটা ক্লোজ হলো আজকের পরে। আর আমাকে অফিসিয়ালি কোনো সেলসের টার্গেট নেই আমার জন্য, অফিসিয়ালি কোনো সেলসের প্রেশার নেই আমার জন্য। তো একসাথে দুটো চ্যাপ্টার ক্লোজ হলো, যার ফলে একটু ইমোশনাল, একটু কষ্ট, একটু খারাপ তো লাগছেই যে এতদিন একটা জিনিসের সাথে লেগেছিলাম, আজকে এতদিন পরে সেই জিনিসটা থেকে ক্লোজ হলো। প্লাস একটা এক্সাইটমেন্ট, একটা নতুন জিনিস, একটা নতুন চ্যাপ্টার স্টার্ট হতে চলেছে, আজকে থেকে শুরু হয়ে গেছে যার ইনিশিয়াল স্টার্টিংটা। তো এখন যাই ওপারে গিয়ে
অটো ধরি, আর হয়তো এই রাস্তায় আর আসা হবে না, আর দরকারও পড়বে না আসার, আজকেই লাস্ট যাওয়া। তো অবভিয়াসলি একটু এনজয় করতে করতেই যাব। আপাতত আগে একটু এখন ওপারে গিয়ে আগে অটোটা ধরি। জীবন মানেই শুধু চলা, কখনো সত্যিকারের পথে, কখনো জীবনের পথে। ঠিক এইভাবেই আজকে আমার জীবনের 2.5 বছর আমি এই রাস্তাটা দিয়ে খালি যাতায়াত করেই কাটিয়ে দিলাম। হ্যাঁ, একটা প্রজেক্ট নয়, বিভিন্ন প্রজেক্টে, বাট রাস্তাটা সেমই ছিল। আজকে 2.5 বছর পর যখন শেষবারের মতন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, সত্যি খুব ইমোশনাল ফিল করছিলাম। এবার আলু নেওয়ার পালা, ঝটপট আলুটা নিয়ে নিই। এখানে দাদা আলু তুলে দিচ্ছে, আলুটা নিয়ে তারপরে আবার কত হয়ে গেল জিনিসপত্র নেওয়া। আলু নিলাম 2 কেজি, ডিম নিলাম 6টা, রুটি নিলাম কালকের আমার টিফিনে। আজকে রাতের খাওয়ার রুটি আছে, মা করেছে, খালি টিফিনের রুটিটা নিলাম। দেন ইঁদুরের জন্য আলুর চপ নিলাম, বিষ দিয়ে দিতে হবে, প্রচুর জ্বালাচ্ছে। অলরেডি 5টা ইঁদুর গেছে, কিন্তু তারপরে আবার কোথা থেকে এসছে, তো তাকে মারার আলুর চপ নিলাম। সব নিয়ে এইবার বাড়ি ঢুকবো। একটু টায়ার্ড, বিকজ আজকে জার্নিটা অনেক বেশি হয়ে গেছে, 2টো সাইড একসাথে কভার করতে গিয়ে। বাট একদিকে যাই হয় ভালোর জন্য হয়। আজকে গেলাম বলে ড্রিমওয়াল সিটিটা একবারে ফুল অ্যান্ড ফাইনাল হ্যান্ড ওভার দিয়ে আসতে পারলাম, নাহলে ফালতু কালকেও আবার যেতে হতো। তো যা হয়েছে ভালোই হয়েছে। তো এখন বাড়ি ঢুকবো, ঢুকে একটু রেস্ট নিয়ে আবার এডিটিং করতে বসে যেতে হবে ডাইরেক্ট। তো এখন আগে বাড়িটা ঢুকি। তো ওপরে এসছি অনেকক্ষণ, 8:30 নাগাদ ওপরে এসে চেঞ্জ করে ভিডিও এডিট করা হয়ে গেছে অনেকটাই করে। এতক্ষণ ফেসবুকে ভিডিও আপলোড করেছি, রিল আপলোড করেছি, দেন শর্টস আপলোড করেছি, সব করে দেন এবার যাব নিচে গিয়ে ডিনারটা সারবো আর তোমাদেরও দেখাবো ডিনারে কি হচ্ছে। তো চলে এলাম ওপরে, তোমাদেরকে আর দেখানো হয়নি কি আজকে ডিনারে কি ছিল। ডিনারে আজকে রুটি, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এই দিয়েই খেয়েছি আজকে। একটাই তরকারি মা করেছিল, রেখেছিল রাত ডিনারের জন্য। তো ডিনার সেরে মার বিছানা করে দিয়ে এবার ওপরে চলে এসেছি। ওপরে এসে এখন বেশি কিছু কাজ নেই, বিকজ যেহেতু ব্লগটাকে অলমোস্ট রেডি করেই গেছিলাম, খালি এই লাস্ট পার্ট গুলোকে জুড়ে দেবো, দিয়ে ব্লগটাকে রেডি করে আপলোডে চড়িয়ে দেন ঘুমাতে যাব। তো যদি শেষ অবধি দেখে থাকো প্লিজ সেরে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ব্লগটাকে এইখানেই শেষ করছি। কাল আবার দেখা হচ্ছে একটা নতুন দিনে, একটা নতুন ব্লগের সাথে। টিল দেন, গুড নাইট, টেক কেয়ার, টেক রেস্ট, টাটা।